আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কোশ্চেন তৈরি করা শিখব। ঠিক আছে, আমরা এর আগে দুইটা প্যাটার্ন শিখেছি। প্রথমে আমরা পজিটিভ বাক্য তৈরি করা শিখেছি, এরপরে আমরা নেগেটিভ বাক্য তৈরি করা শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়। তো আমরা যদি কোশ্চেন তৈরি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হয়, প্রথমে আমাদের ভার্ব বসাতে হয়। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা এই স্ট্রাকচারটা মেক করেছি, কারণ আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করা শিখব এই জন্য। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে, দেখেন, প্রথমে আমাদের এম, ইজ, আর এর যে কোনো একটা ভার্ব আমাদের বসাতে হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, তো এই তিনটা ভার্বের পরে কী করতে হবে, একটা সাবজেক্ট বসাইতে হবে। তো আমাদের জানতে হবে আসলে কোন সাবজেক্টটার আগে আমাদের কোন ভার্বটা বসে। ঠিক আছে, সেইভাবে আমাদের বসাইতে হবে। আমরা আগের দুইটা ক্লাসে কিন্তু সেই বিষয়গুলো শিখেছি, আজকেও আমরা শিখব। তো এরপরে আমাদের যেটা করতে হবে, একটা নাউন বসাতে হবে, তাহলে আমাদের কোশ্চেনটা হয়ে যাবে। তো এম, ইজ, আর এই তিনটা ভার্বের কোনটা কখন আমরা ব্যবহার করব সেইটা এখন আমরা একটু শিখে নিই। ঠিক আছে, তো আমাদের যেহেতু এই তিনটা ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসাইতে হয়, তো প্রথমে আমাদের জানতে হবে সাবজেক্টটা আসলে কি। তো সাবজেক্ট দেখেন, এখানে আমি আপনাদেরকে লিখে দিয়েছি সাবজেক্ট আসলে কি। সাবজেক্ট হচ্ছে যে কোনো নাউন অথবা প্রোনাউন হতে পারে। তো আপনারা যদি এই বিষয়টা কঠিন মনে করেন তাহলে আপনারা এইগুলোকে মুখস্থ করে নিতে পারেন, অর্থাৎ আই, উই, ইউ, দে, হি, সি, ইট, এইগুলো সাবজেক্ট হিসাবে বসে, এরা সবাই প্রোনাউন। এরপরে যে কোনো নেম, অর্থাৎ যে কোনো একটা নাউন, ঠিক আছে, যেটাকে আমরা বাংলাতে নাম বলি, সেই নামটাকে আমরা সাবজেক্ট হিসাবে বসাইতে পারি। তো এখন কথা হচ্ছে, এই সাবজেক্ট অনুযায়ী কোনটার পরে আমরা আসলে কোন ভার্বটা বসাবো, কখন এম বসাবো, কখন ইজ বসাবো, কখন আর বসাবো, দেখেন সেটাও আমি এখানে ছোট্ট করে আপনাদেরকে লিখে দিয়েছি, যাতে আপনারা এইটা দেখে খুব সহজে বুঝতে পারেন। দেখেন, আয়ের পরে সবসময় আমাদের এম ভার্বটা বসে। তো যেহেতু আয়ের পরে আমাদের এম ভার্বটা বসাতে হয়, কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কী করতে হবে, এই এম ভার্বটাকে আয়ের আগে আনতে হবে, অর্থাৎ সাবজেক্টের আগে আনতে হবে। একইভাবে দেখেন, উই, ইউ, দে, যে কোনো প্লুরাল সাবজেক্ট যেটা দ্বারা একের অধিক ব্যক্তি বস্তুকে বোঝাবে, সেগুলোর পরে আমাদের আর ভার্বটা বসে। তো কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কী করতে হবে, এই সাবজেক্টগুলোর আগে আমাদের আর ভার্বটাকে বসাতে হবে। এরপরে দেখেন, হি, সি, ইট এবং যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট হলে তারপরে ইজ বসে। তো কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কী করতে হবে, এই ইজ ভার্বটাকে এই সাবজেক্টগুলোর আগে বসাতে হবে। এই বিষয়টা আমরা এই সেন্টেন্সের এখানে দেখব। এরপরে আর একটা বিষয় হচ্ছে, দেখেন, নাউন প্লুরাল হলে নাউনের পরে কি বসতে পারে, এস, ইএস বা ভিআইইএস, যে কোনো একটি বসতে পারে। তো এটার একটা ছোট্ট নিয়ম আছে, আমরা এইখানে জাস্ট সংক্ষিপ্ত আকারে যেটা আমাদের প্রয়োজন হবে ততটুকু আমরা এখান থেকে শিখতেছি। ঠিক আছে, তো আমরা এখন সরাসরি সেন্টেন্সে চলে যাই এবং এই স্ট্রাকচারের সাথে আমরা একটু মিলাই যে আসলে সেন্টেন্সগুলো কীভাবে তৈরি হয়েছে। এটা বুঝতে পারলে আপনারা নিজেরাই হাজার হাজার সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবেন। তো প্রথম বাক্যটা দেখেন, এম আই টিচার, আমি কি শিক্ষক। এম আই টিচার, আমি কি শিক্ষক। এইখানে দেখেন, প্রথমে আমরা এমকে বসিয়েছি। এমকে কেন বসাইছি, কারণ তার পরের সাবজেক্ট হচ্ছে আই। আমরা এইখানে দেখেছিলাম যে আয়ের পরে এম বসে। তো কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কী করতে হবে, এই এমটাকে সামনে আনতে হবে। আমরা সেটাই করেছি, এম আই টিচার, আমি কি শিক্ষক। এইভাবে প্রত্যেকটা বাক্য এখানে গঠিত হয়েছে। তো এমটা হচ্ছে আমাদের একটা ভার্ব, অর্থাৎ এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে সাবজেক্ট আই, এরপরে এটা হচ্ছে এখানে আর্টিকেল, টিচারটা হচ্ছে এখানে নাউন, যেটাকে আমরা নাম বলি। ঠিক আছে, শিক্ষক হচ্ছে একটা নাউন। তো প্রথম বাক্যটা বুঝতে পারলে প্রত্যেকটা বাক্য সেম, আমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করি। আর উই টিচার্স, আমরা কি শিক্ষক। এখানে দেখেন, আরটাকে আমরা এখানে বসাইছি ভার্ব হিসাবে। কেন, কারণ এর পরে আমাদের উই সাবজেক্টটা আছে। আমরা এখানে দেখেছিলাম যদি সাবজেক্ট উই, ইউ, দে থাকে তারপরে আর ভার্বটা বসে। তো কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কী করতে হবে, এটাকে আগে আনতে হবে। আমরা জাস্ট সেটাই এখানে করেছি। তো এইটা হচ্ছে মেন নিয়ম। ঠিক আছে, আর এই টিচারের সাথে একটা এস যোগ হয়েছে, কারণ কি, এখানে উই দ্বারা আমরা বোঝাই, একের অধিক ব্যক্তিকে বোঝাই, অর্থাৎ যখন প্লুরাল হবে সাবজেক্ট তখন এই নামের সাথে একটা এস যোগ হয়ে এটাকেও প্লুরাল করে নিতে হয়, যেটা আমরা এইখান থেকে শিখেছি। ঠিক আছে, তো এইভাবে করে সব বাক্যগুলোই গঠিত হয়েছে, আমরা জাস্ট প্র্যাকটিস করি। আর ইউ এ টিচার, তুমি কি শিক্ষক। আর ইউ টিচার্স, তোমরা কি শিক্ষক। আর দ্য টিচার্স, তারা কি শিক্ষক। ইজ হি আ টিচার, সে কি শিক্ষক। ইজ শি আ টিচার, সে কি শিক্ষক। ইজ রহিম আ টিচার, রহিম কি শিক্ষক। ইজ দ্য গার্ল আ টিচার, মেয়েটি কি শিক্ষক। ইজ দ্য বয় আ টিচার, বালকটি কি শিক্ষক। তো এইভাবে চাইলে আমরা কিন্তু আরও সেন্টেন্স গঠন করতে পারি। আমরা জাস্ট এই টিচারের জায়গায় অন্য কোনো একটা নাউনকে বসাতে পারি, যেমন আমরা বলতে পারি ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক আছে, এই ধরনের যে কোনো নাউন আমরা এখানে বসিয়ে কিন্তু আরও সেন্টেন্স মেক করতে পারি। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।